হাতে একটা পাথর পর্যন্ত না। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমরা সবাই বলছি আমরা কোনো সহিংসতা জড়াতে চাই না, কিচ্ছু না। সেনাবাহিনীকে আমি বলেছিলাম প্লিজ আমাদের সময় দিন, আমরা পুলিশ বাহিনীকে বিশ্বাস করি না। আপনারা প্রয়োজন বোধে আপনারা ক্ষমতা নেন, তাও এদেরকে সরিয়ে দেন। আমাকে 20 মিনিট সময় দেওয়া হয়েছিল তখন। সরাসরি পুলিশ আমাদের গুলি করার নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি ছিল ভয়াবহ অবস্থা ছিল। কারণ বাজারে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়া হয়েছিল, গিলু রাস্তায় পড়েছিল এই কারণ বাজারে। আমরা কিন্তু আমাদের আন্দোলনটা এই খবর পাওয়ার পর মহাখালীতে আমরা আমাদের আন্দোলন ধরে রেখেছি। পুলিশ সরাসরি, আপনারা দেখবেন ফুটেজে, সরাসরি পুলিশ আমাদের গুলি করার নির্দেশ দিয়েছেন এবং আসতে নিষেধ করেছেন। এই যে পুলিশের উপর দিয়ে আমাদের আস্থা নেই, হাসিনার পেটো বাহিনীর উপর আস্থা নেই, সেটা আমরা সেনাবাহিনীকে বলেছিলাম আমরা পুলিশকে বিশ্বাস করি না। কারণ পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, হত্যা করেছে, চোখের সামনে হত্যা করেছে। এই যে হত্যাকাণ্ডগুলো করেছে এইটা মানুষ নেগেটিভভাবে নিছে, এই জন্যই তো ওখানে ফুসে উঠেছে জনতা। তো এই যে সেনাবাহিনীকে আমি বলেছিলাম প্লিজ আমাদের সময় দিন, আমরা পুলিশ বাহিনীকে বিশ্বাস করি না। আপনারা প্রয়োজন বোধে আপনারা ক্ষমতা নেন, তাও এদেরকে সরিয়ে দেন। এরা যে পরিমাণ হত্যাকাণ্ড ঘটিয়েছে, লাশের মিছিল তুলেছে সারা বাংলাদেশে, এটা কোনো মানে তার ক্ষমতা থাকার কোনো নৈতিক অধিকারই নেই। সে দেশে সারা দেশে ম্যাসাকার চালিয়েছে এবং এটা গণহত্যা বলা যায় কিনা বলাও যায় যে এটা গণহত্যা। তো এক জায়গায় 10 জন 20 জন করে মারা গেছে। তো এই যে 10 জন 20 জন গণহত্যাই তো এটা। সেনাবাহিনী আমাদের তখন আমরা বুঝে গেছিলাম সেনাবাহিনী আমাদের পক্ষে একটু কাজ করতেছিল। কারণ আমরা তাদের সাথে যখন কনভারসেশন করতেছিলাম, আমরা জাহাঙ্গীর গেট, তারপর রাওয়া, তারপরে ইয়াতে ওই যে সৈনিক ক্লাব, এই অঞ্চলটা জুড়ে প্রায় 1,500-2,000 সেনাবাহিনী ছিল। কারণ এটা তো ক্যান্টনমেন্ট এরিয়া, এই এরিয়ায় প্রচণ্ড রকমের সেনাবাহিনী মোতায়েন করা ছিল। কারণ এখানে যদি কিছু হয় সেনাবাহিনী মানে ক্যান্টনমেন্ট এরিয়াটা আঘাত হানবে, তাহলে এই জন্য তারা ব্যারিকেড দিয়ে রেখেছিল। কিন্তু আমি যে দায়িত্বশীল যে সেনাবাহিনীর অফিসার ছিল তাদের সাথে কথা বলছিলাম, কথা বলাতে তিনি বলছিলেন আচ্ছা ঠিক আছে আপনারা 20 মিনিটের জন্য নামেন। আমাকে 20 মিনিট সময় দেওয়া হয়েছিল তখন। আমি কিন্তু এখানে 1 ঘন্টার উপর অবস্থান করেছি। তারপরে 3 দিক থেকে আক্রমণ হলো, মহাখালী বাস স্ট্যান্ড থেকে, মহাখালী আমতলী থেকে, মহাখালী রেলগেট থেকে, 3 দিক থেকে আমাদেরকে আক্রমণ করা হলো। আমরা ছিলাম আইসিডিডির সময় সামনে। আপনারা ফুটেজে দেখবেন যে আমরা কতটা কষ্ট করে ওখানে অবস্থান গ্রহণ করেছি। পুলিশ বাহিনী ছিল, তাদের পেটোয়া বাহিনী ছিল, আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন ছিল, এর সাথে সাথে আরও অর্থাৎ যারা গোয়েন্দা সংস্থার লোক তারা তো তথ্য দিতই। তারা সবসময় আমাদের আন্দোলন উঠিয়ে দেওয়ার, আন্দোলনকে স্থগিত করার ব্যাপক চাপ প্রয়োগ করেছে। এই যে আমি সেনাবাহিনীকে বলছি আমরা পুলিশকে বিশ্বাস করি না, এটা যখন সারা দেশে ভাইরাল হলো তখনই শুরু হলো আমাদের যারা আন্দোলনকারী ছিল তাদের বাসায় নক দেওয়া, বাসায় খোঁজা। আমি কিন্তু আমার বাসায় ঘুমাতে পারিনি, আমার বাসা থাকিও নেই, আমার ফোন কিন্তু বন্ধ করে রেখেছি। আমি একটা বাহিরের নাম্বার চালাতাম যাতে আমার সাথে আর কেউ যোগাযোগ করতে না পারে। আমি যাকে নাম্বার দেবো সেই জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে। এভাবে আমাদের করে অর্থাৎ 2-4 জন 5 জনকে ফোন দিয়ে আমরা আন্দোলনটাকে এখানে সমন্বয় করেছি।